হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমেই ভিডিওতে একটা দুঃসংবাদ দেব, যেটা আজকে সকালবেলা দেখেই মনটা খুব খারাপ হয়ে গেল। তো হীরালাল বাঘাযতীন খ্যাত পরিচালক অরুণ রায় আজকে সকালবেলা প্রয়াত হয়েছেন। বিখ্যাত একজন পরিচালক, তার কাজ আমার খুব ভালো লাগে। আমি দুটো কাজই দেখেছি, দুটো কাজই খুব ভালো হয়েছিল, দারুণ লেগেছিল আমার। তার এই প্রয়াণে আমি ভীষণভাবে শোকাহত। বিধেয়ী আত্মার প্রতি আমি শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তো এবার আসি আপডেটসে। তা প্রথমেই দেবকে নিয়ে আপডেট। দেব কালকে কিন্তু অফিসিয়ালি তার টুইটার অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছেন যে তার প্রজাপতি সিনেমাটা, যেটা বিশাল বড় হিট হয়েছিল, দারুণ সিনেমা হয়েছিল, অভিজিৎ সেনের সঙ্গে বেঙ্গল টকিজের সঙ্গে তিনি করেছিলেন, প্রজাপতি 2 কিন্তু এবছর ক্রিসমাসে কিন্তু রিলিজ করবে, সেটা কিন্তু সে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। তো দেখুন, অভিজিৎ সেন এবং বেঙ্গল টকিজের সঙ্গে তার যে কটা সিনেমা, সব কটা সিনেমায় কিন্তু হিট হয়েছে, যে ফ্যামিলি অডিয়েন্স বা এরকম টাইপের গল্প তারা বানান বলে। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সিনেমাটা থেকেও বিশাল এক্সপেকটেশন আছে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হতে পারে। তবে প্রতীক্ষা সিনেমাটা কিন্তু এখনই হচ্ছে না, যেটা বোঝা যাচ্ছে মোটামুটি প্রজাপতি 2ই কিন্তু দেবের আপকামিং সিনেমা বেঙ্গল টকিজ অভিজিৎ সেনের সাথে, সেটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেল। এবার আসি পরবর্তী আপডেটসে। ইয়াসের টক্সিক সিনেমাটা, যেটা 5 ডিসেম্বর 2025 মানে এবছর রিলিজ হতে পারে, সেই সিনেমাটার কিন্তু একটা বড় আপডেট আছে। ইয়াস কিন্তু এই সিনেমাটাকে প্যান ইন্ডিয়া থেকে, মানে পুরো বিশ্বতে এই সিনেমাটা যাতে খুব ভালো করে স্প্রেড হয়, ভালো করে ছড়ায়, সেই জন্য কিন্তু 20th সেঞ্চুরি ফক্সের সঙ্গে কথা বলছেন যে তারা যদি ডিস্ট্রিবিউশনটা নেয়, সেই ক্ষেত্রে কিন্তু সিনেমাটা আরও বেশি স্প্যান হবে, আরও বেশি স্প্রেড হবে। তো দেখা যাক এই রিলেটেড পরে কি খবর পাওয়া যায়, বা 20th সেঞ্চুরি ফক্স এই সিনেমাটার দায়িত্ব নেয় কি না, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করব। এবার তথাগত মুখার্জিকে নিয়ে আপডেট। দেখুন, তথাগত মুখার্জি লাস্ট সিনেমা পারিয়া খুব ভালো সিনেমা, দারুণ সিনেমা। হ্যাঁ, এরকম সিনেমা বাংলায় কিন্তু দেখা যায়নি। তারপরে কিন্তু সে যে সিনেমাটা করছে সেটা দেখে আমি কিন্তু অবাক হয়েছি। রাশ, গতকাল 1 জানুয়ারি কিন্তু তার একটা পোস্টার রিলিজ হয়েছে। তো সেইটা কিন্তু পোস্টারটা কিন্তু খুব মিষ্টি, খুব কাম, খুব সুন্দর। তো সেখানে কিন্তু বিক্রম চ্যাটার্জি খুব ভালো লাগছে, যেরকমভাবে পোস্টারটা বানানো হয়েছে সেখান থেকে কিন্তু টাইটেলটার দিক দিয়ে কিন্তু পোস্টারটা খুব সিগনিফিকেন্ট, খুব ভালো লাগছে পোস্টারটা। দেখা যাক এই সিনেমাটা শুটিংটা শুরু হলো, দেখা যাক এই রিলেটেড পরবর্তীকালে কি আপডেট আসে। শাহিদ কাপুরের দেবা সিনেমাটা, যেটা এই মাসের 31 জানুয়ারি কিন্তু রিলিজ হতে চলেছে, তো এটা একটা পোস্টার রিলিজ করেছে মেকার্স। পোস্টারে কিন্তু শাহিদ কাপুরকে ব্যাপক লাগছে, ঠিক আছে, হেভি। তার হাসি, তার যে হেয়ার স্টাইলটা, সেটাও ব্যাপক লাগছে, তাই কিন্তু দারুণ মানিয়েছে। তো ব্যাডাস কপ একটা হতে চলেছেন তিনি, আশা করি, এবং সেটা তাই কিন্তু ব্যাপক মানাবে। তো দেখা যাক এই সিনেমাটার ট্রেলার কবে আসে, ট্রেলার আসলে সেই আপডেট অবশ্যই দেবো। শঙ্করের গেম চেঞ্জার সিনেমাটা নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রামচরণ এবং কিয়ারা আদবানি, তার ট্রেলার কিন্তু 4টা রিলিজ হওয়ার কথা ছিল, আবার 1 জানুয়ারি শোনা গেছিলো। তো আজকে অফিসিয়ালি 5টার সময় কিন্তু ট্রেলারটা রিলিজ হতে চলেছে। এবার আসি বিনোদিনী নিয়ে। দেখুন, বিনোদিনী সিনেমাটা কিন্তু আমি খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য, কারণ অনেক পুরনো কথা এই সিনেমাটা দেখে কিন্তু জানা যাবে। রামকমল মুখার্জির সিনেমা, এই সিনেমায় কিন্তু আর মুখ্য চরিত্রে, বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে চলেছে রুক্মিণী মৈত্র। তার একটা কিন্তু পোস্টার কালকে দেওয়া হয়েছে, যে পোস্টারটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সে আমাদের কাছে সব সময় পূজনীয়। কালকে কল্পতরু দিবস ছিল, সেই জন্যই কিন্তু মেকার্সরা এই পোস্টারটা রিভিল করেছেন। এবং এই চরিত্রে যিনি অভিনয় করছেন, চন্দন রয় সান্যাল, তাই কিন্তু দারুণ মানিয়েছে। এবং রামকৃষ্ণদেবের চুলের ব্যাপারটা, তারপরে বক্ষস্থলের যে মেকআপটা, তারপরে তার যে শারীরিক যে গঠন, সেটা কিন্তু খুব ভালো করেছে, এবং মেকআপও খুব সুন্দর হয়েছে, ব্যাপক লাগছে। কিন্তু আমি বলবো সত্যিই তাকে কিন্তু রামকৃষ্ণ চরিত্রে মানিয়েছে। এবার দেখা যাক পরবর্তীকালে কীরকম গল্পটা হয়, কীরকমভাবে সেটা তারা সেট আপ করেছে, সেটাও দেখার বিষয়। তো এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনাদের এই চরিত্রে চন্দ্ররায় সান্যালের যে রামকৃষ্ণ চরিত্রে, সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ কিন্তু SSMB 29 সিনেমাটার, মানে SS রাজামৌলি এবং মহেশবাবুর সিনেমাটা কিন্তু মুহূর্ত, ঠিক আছে। এই যে 2022-এ RRR রিলিজ করেছে, তারপরে এখন 2025, 3 বছর কিন্তু তিনি প্রি প্রোডাকশন এবং রাইটিংয়ে লাগিয়ে দিলেন। কারণ তিনি জানেন RRRটা কী লেভেলে চলে গেছিলো। টুনাটু গানটার জন্য অস্কারও পেয়েছিল, সেই জন্য তিনি কিন্তু এই সিনেমাটা কোনো খামতি রাখতে চাইছেন না। প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকেও কিন্তু এই সিনেমাটার মুখ্য চরিত্রে দেখা যাবে। তো দেখা যাক এই রিলেটেড পরবর্তীকালে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা পোস্টার কিছু রিলিজ হয় কিনা, হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। স্কুইড গেম সিজন 2 রিলিজ হয়েছিল কিছুদিন আগে, তো স্কুইড গেম সিজন 3-র কথা শোনা যাচ্ছে। স্কুইড গেম সিজন 3 কিন্তু এই বছরই রিলিজ হবে, ঠিক আছে, হয়তো 4-5 মাসের মধ্যেই রিলিজ হয়ে যাবে। এবং যেটা সবচেয়ে বড় খবর, লিওনার্দো ডিক্যাপ্রিও কিন্তু এই সিরিজে কিন্তু একটা ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন, যেটা একটা বিশাল বড় খবর। তার কিন্তু এই সিরিজটা খুব পছন্দের সিরিজ, তো সেই দিক দিয়েই মেকার্সরা কিন্তু এই সিরিজটায়
তাকে ক্যামিও করার কথা ভাবছেন এবং তিনি হয়তো রাজিও হয়ে গেছেন যা খবর আছে। তো দেখা যাক, আমি তো ভীষণ এক্সাইটেড তাকে এই সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখার জন্য। রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের সিনেমা কুলিকে নিয়ে আপডেট। এই মাসের শিডিউল আছে কুলিতে শুটিংয়ের, যেটা হচ্ছে থাইল্যান্ডে হবে। তারপরে ফাইনাল শিডিউল আছে ফেব্রুয়ারিতে, যেটা ভাইজাগ বা হচ্ছে চেন্নাইতে হবে, যেটা ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাবে এবং সিনেমাটা পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে মের দিকে কিন্তু মানে সামারের দিকে এই সিনেমাটা কিন্তু রিলিজ হবে, সেটাই খবর আসছে। এবং রজনীকান্ত কিন্তু জেলার 2 মার্চ থেকে শুটিং শুরু করে দেবেন। দেখুন, উইন্ডোজের মানে শিবু নন্দিতা জুটি নেক্সট ফিল্ম আমার বস, তো সেই সিনেমাটা নিয়ে আপডেট আছে। এই সিনেমাটা কিন্তু রিলিজ হতে চলেছে 16 মে সামারে। তো সামারে কিন্তু তাদের একটা ভালো বক্স অফিস হতে পারে এবং তাদের যে অডিয়েন্স, সেই অডিয়েন্স কিন্তু এই সিনেমাটাও দেখতে যাবে। দেখা যাক, সিনেমাটা আশা করি ফ্যামিলি রিলেটেডই হবে, তারা এরকম টাইপেরই সিনেমা মোস্টলি বানান, বহুরূপী বা রক্তবীজ বাদ দিয়ে। তো দেখা যাক কীরকম হয়। বেশ ইউনিক কোনো স্টোরি হতে পারে। এখানে রাখি গুলজারের মতো অভিনেত্রী রয়েছেন, তো আমি তো কোয়াইট এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। এই রিলেটেড পরবর্তী কোনো খবর পেলে অবশ্যই জানাবো। এই ছিল আজকে ওভারঅল আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।